বাথরুম করবে তোর বাপ, কিস্তি বের কর আগে। আমার আব্বা তো সকালে বাথরুম করে ফেলেছে, কিস্তি তো না। কি কিস্তি নাই? আছে আছে আছে, কিস্তি আছে, কিস্তি বাড়ি। আরে যা, তোর যদি একটা কিডনিও নষ্ট হয় না তাও কিস্তি মাপ নাই, যা। তোর কিডনি নষ্ট হয়েছে তা কি হয়েছে? তুই যদি মারাও যাস না, তোর কবরে পারে যে আমি কিস্তি নিই। আরে ভাই, সমস্যাটা তো আমার না, সমস্যাটা হয়েছে ওনার। এই একটা কিস্তি না দিয়ে যে লোকটা মারা গেল, কিয়ামতের দিন 70টা কিস্তি দেওয়া লাগবে ওনার। তুই আমারে টাকা দিছিস এখনো 1 মাসও হয়নি, আর এই 1 মাসের মধ্যে তুই টাকার জন্য আসিস। আর তোর যদি এতই টাকার দরকার ছিল তাহলে তুই আমার দিলি কি লেগে? হ্যাঁ, আমার টাকা দিতে কইছিলাম আমি। আরে ভাই, ওনাকে মারতেছেন কেন? আর উনি কে? একবার না পারিলে দেখো শতবার। এই স্বপ্ন নিয়ে অফিস থেকে আসছি আমি কিস্তির অফিসে। ভাই তাড়াতাড়ি বের হয়ে আসেন। এই কে রে? স্যার কি বাথরুমে যাবেন নাকি? বাথরুমে মানে? বাথরুম করবে তোর বাপ, কিস্তি বের কর আগে। আমার আব্বা তো সকালে বাথরুম করে ফেলেছে, আর আমি আমাদের কলটা নষ্ট হওয়ার কারণে আরেক বাড়ি থেকে 1 বন্ডা পানি আনছি। শান্তি মতো একটু হাঁকবো, প্লিজ স্যার আমাকে একটা হাঁকার সুযোগ দেন, কিস্তি আমি দিয়ে দেবো স্যার। ঠিক আছে? আমার অফিস বন্ধ হয়ে যাইতেছে, তাড়াতাড়ি কর। ধন্যবাদ স্যার। ওরে বাটপার, তুই আজকে যেইখানে যাস কিস্তি মাপ নাই। ওরে আজকে খাইছি। কাজ কোথায় রাখ। স্যার আপনি এই খেতে কিস্তি? কিস্তি তো না। কি কিস্তি নাই? আছে আছে আছে, কিস্তি আছে, কিস্তি বাড়ি। আপনি খালি 2 মিনিট আমার কোদালটা দেখেন, আমি এখনই বাড়ি যাবো, বাড়ি থেকে আইসা আপনার কিস্তি দিতেছি। ওকে স্যার? এই দাঁড়া, আমিও যাব। আসলে হয়েছে কি স্যার, আমি আমার শ্বশুরকে না বলে আপনার কাছে কিস্তিটা নিছি। সেই শ্বশুর আমার বাড়িতে বসা। এখন যদি আপনারা নিয়ে আমি ওইখানে যাই, আমার শ্বশুর আমার ইচ্ছা মতো খেলাবে, সাথে আমার বউটারে নিয়ে যাবে। আপনি এখানে একটু অপেক্ষা করেন, আমি এখনই আসতেছি। 5 মিনিট, 5 মিনিট, হ্যাঁ আমি কিস্তি দিতেছি। তুই আমার এখনো চিনলি না। আজকে কিস্তি না দিলে তোর একটা পানও খাইতে দিব না। ভাই একটা পান দেন। টাকা পরে দিতেছি। শালার এই কিস্তির অফিসারের জন্য একটা পানও খায় শান্তি নেই, খালি কলজার ভিতরে একটা ভয়। না, এইবার একটা পান আনছি, এই জিনিসটা খায় অনেক মজা। শান্তি। স্যার আপনি এখনো যান নাই, কিস্তি পান নাই? কিস্তি পাইছি মানে? এই কিস্তি কি তোর বাপ দিবে? বাপই তো দিবে। কে বাড়ির যান নাই? আব্বার কাছে তো আমি টাকা দিয়ে রাখছি। আচ্ছা একটা কাজ করেন, আপনি এখানে 5 মিনিট দাঁড়ান, আমি এখনই। এই দাঁড়া। তোরে তো আমি যাইতে দিব না, তুই গেইলে কি আরো আসিস? বিশ্বাস করেন স্যার, একেবারে সত্য কথা, আমার আব্বার কাছে টাকাটা রাখা আছে, আমি এখনই নিয়ে আসতেছি। এই আপনার কসম। যা, যেহেতু আমার কসম নিছিস এবারের মতো যাইতে দিলাম। আর তুই পালাইয়া যাবি কই? তোর নারী নক্ষত্র সব আমার জানা আছে। যা টাকা নিয়ে আয়, কিন্তু কিস্তি মাপ নাই। ধন্যবাদ স্যার আর একটা সুযোগ দেওয়ার জন্য। একটু হা করেন, এই পানটা চাবান, আমি এখনই আসতেছি। আরে যা, তোর যদি একটা কিডনিও নষ্ট হয় না তাও কিস্তি মাপ নাই, যা। আরে ভাই, আপনি এখানে শুয়ে কেন? কি হয়েছে আপনার? আর কিস্তির টাকা ম্যানেজ করছেন? স্যার আপনারে আমি 10টা কিস্তি 9টা কিস্তি দেওয়ার সময় 90 বার হাসছি, কিন্তু আজকে আমার হাসার কোনো পরিস্থিতি নাই। আমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে। আহারে ভাই, আল্লাহ যে কেন গরিব মানুষকে এত কষ্ট দেয়, কিন্তু অফিস তো সেটা বুঝবে না। দেন কিস্তি দেন। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করেন না, আমি টাকার ব্যবস্থা করতেছি।
হ্যালো, মেডিকেল? ওই যে আমি কিডনির রোগী, আমার ওই যে একটা কিডনি ভালো আছে না, ওই কিডনিটা আমি বিক্রি করব। আমার আসলে কিস্তির টাকা নাই তো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক 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 আছে। তো যাই হোক, টাকার ব্যবস্থা তো হইলো। এখন কি আমারে হাসপাতালে যাওয়া লাগবে? না থাক, আপনি এখানে শুয়ে থাকেন, আমি হাসপাতাল থেকে টাকা নেওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা, হাসপাতাল থেকে নিয়ে নেন। তোর কিডনি নষ্ট হয়েছে তা কি হয়েছে? তুই যদি মারাও যাস না, তোর কবরে পারে যে আমি কিস্তি নিই। এ ভাই, এ ভাই, ভাই কি হয়েছে? আরে ভাই, এই বাড়ির লোক কই? গেটে আবার তালা ঝুলানো। আমি আসছি কিস্তির জন্য, এরা সব কই গেছে? আপনি জানেন না এই লোক তো 1 মাস আগেই মারা গেছে রে ভাই। আমি চিৎকার করে কিস্তি চাহিয়া করিতে পারিনি চিৎকার, টাকার জন্য কতজনকে যে দিতে হবে আর ধিক্কার। কত টাকা কিস্তি উঠালে আমার অফিস হবে ধন্য, কত গরিব প্রাণ আর দিবে এই একটা কিস্তির জন্য। ওই মারা গেছে তা কি হয়েছে? ওর কবর কই? ওর কবরের কাছে যাবো আমি। কিস্তির অফিসার না? এখানে কি করে? এ ভাই, ও ভাই কিস্তির অফিসার ভাই কবরে বাড়ি কি করেন? আরে ভাই আর বললেন না, এই লোকটা আমার কাছে 1 লাখ টাকা লোন নিছে, 9টা কিস্তি দিছে রে ভাই, কিন্তু আর একটা কিস্তি না দিয়ে লোকটা মারা গেছে। ভাই রে ভাই, আপনারা এত নিষ্ঠুর! একটা কিস্তির জন্য আপনারা কবরে বা চলে এসেছেন? আরে ভাই, সেটা তো আমি বুঝি আর আপনি বুঝেন, অফিস তো আর বুঝে না। এই একটা কিস্তি যদি না নিয়ে আমি অফিসে যাই, চাকরিটা থাকবে না। তাহলে তো ভাই আপনার অবস্থা খুবই খারাপ। আরে ভাই, সমস্যাটা তো আমার না, সমস্যাটা হচ্ছে ওনার। এই একটা কিস্তি না দিয়ে যে লোকটা মারা গেল, কিয়ামতের দিন 70টা কিস্তি দেওয়া লাগবে ওনার। কি বলেন ভাই, আপনাদের কিস্তি কিয়ামত পর্যন্ত চলে? ভাই আপনার কিস্তি লাগবে? লাগবে না। দেই একটা? না ভাই না। না দেই? না না। আর ভালো না হবে। না ভাই একটা কিস্তি নেন, আপনার সন্তানেরা ভালো থাকবে। না না না। আর ভাই নেই, দেই। না না না। আরে ভাই না না না। না, না না। আরে না, না, না।